জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব আনিস আলমগীর, প্রধান উপদেষ্টার এই ব্রিটেন সফরটাকে আপনি কিভাবে আসলে দেখছেন? ধন্যবাদ আপনাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। যথারীতি ডক্টর ইউনূস গত 10 মাসে যে শাসন বাংলাদেশে তৈরি করেছেন, যত ঝঞ্ঝাল তৈরি করেছেন, মানুষ একটা সেখান থেকে উদ্ধারের একটা পথ খুঁজতেছে। সেই জন্য মানুষ একটা আশাবাদী যে এখান থেকে কিছু হোক। প্রথমত হচ্ছে যে ইলেকশনের ডেটটা আগিয়ে আনুক, এটা হয়তো হয়ে যাবে আমরা আশা করি। 8 তারিখে সেই যে বক্তৃতা ওনার, যে আমি আমি একটা ঐক্যবদ্ধ সমাজ করবো, মানে আমরা সবাইকে মিলেমিশে আমরা থাকবো, এরকম একটা বয়ান উনি দিলেন। আমি দেখলাম যে লন্ডনে ওনাকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো বললেন এটা করবেন, আর এখন কি হচ্ছে, সে 32 নম্বর ভাঙা হলো, আপনার ভূমিকা কি ছিল? এতে ডক্টর ইউনূস এসছে আমাদের এই সমাজটাকে টুকরা টুকরা করে দিতে। উনি যত কিছু কর্মকাণ্ড করছেন সবগুলো আমাদের সমাজকে বিভক্ত করে দিচ্ছেন। আমাদের আগে যেটুকু বিভক্ত ছিল শেখ হাসিনার আমলে, খালেদা জিয়ার আমলে, এখন ঘরে ঘরে বিভক্তি, এবং এই বিভক্তির জনক হচ্ছেন উনি। এবং তার খেসারত এই জাতিকে দিতে হবে এবং তাকেও দিতে হবে। এবং এই বিভক্তিটা আমরা আশা করেছিলাম যে উনি যেহেতু শান্তির দূত, উনি এসছেন, উনি নেলসন ম্যান্ডেলার মতো একজন ব্যক্তি হতে পারতেন আমাদের এখানে, যে সাদা কালো যে দীর্ঘদিনের যুদ্ধ সেটাকে শেষ করে একটা ঐক্যবদ্ধ সমাজ তৈরি করে দিয়েছে। সেই জায়গায় ডক্টর ইউনূস আমাদের তাই করতে পারতেন। আমাদের এখানে মুক্তিযোদ্ধা কে, মুক্তিযোদ্ধা না কে, রাজাকার, এটা নিয়ে চলছে। হিন্দু না মুসলিম, এটা নিয়ে চলছে। আমাদের এখানে ইসলামিস্ট যারা আছে তাদের যে একটা স্পেস থাকা দরকার, সেটা ছিল না এর আগে। তাদেরকে একটা স্পেস দেওয়া দরকার। এখন সবকিছু মিলে আমরা দেখতেছি যে তিনি যে ঐক্যবদ্ধ, জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছেন বা বলছেন, সেগুলো ছিল কথার কথা। উনি আসলে এখানে একটা জঙ্গিদের ঐক্যবদ্ধ করেছেন। একটা জঙ্গি শাসন কিভাবে আহ মানে দিন দিন বাড়তে পারে সেই ঐক্যবদ্ধ করেছেন, এবং সেই সমাজ উনি এখানে তৈরি করেছেন। এখানে একজন আরেকজনকে সহ্য করতে পারছে না, এবং এই আফগান স্টাইল রাষ্ট্র মনে হচ্ছে বাংলাদেশে শুরু হয়ে যাবে। আপনি এর মধ্যে কি খেয়াল করেছে দেখছেন যে সিলেটে পর্যটকদেরকে কিভাবে মানে নসিহত করতেছে। আরেক জায়গায় সিনেমা একটা চলবে, সিনেমা চলতে পারবে না বলতে পারে, তা না, সিনেমা হলই বন্ধ করে দিতে হবে। তো এই যে উৎসাহটা। আমি একটা জিনিস আপনাকে স্মরণ করিয়ে দিই। ওই শাহজাদপুরে এই রবীন্দ্রনাথের যে কাছারি বাড়ি ভাঙা, এবং সেটা হ্যাঁ, সেটাও আরেকটা জিনিস। দেখেন কত বড় স্পর্ধা, আমাদের সমস্ত ঐতিহ্যকে ধ্বংস করে দেবে। আফগানিস্তানে এই যে জঙ্গিরা এসেছিল, তারা যেমন তাদের ইতিহাস এবং ঐতিহ্য সবকিছু, বৌদ্ধ ধর্মের কত হাজার বছরের যে স্মৃতি ছিল, সবগুলোকে ধ্বংস করে দিয়েছিল। এই এখানেও মনে হচ্ছে যে সে একটা জঙ্গি সমাজ তৈরি হচ্ছে আমাদের। এবং এই জঙ্গি সমাজের মানে দায়িত্ব না নিলেও ডক্টর ইউনূস হচ্ছে তার জনক। উনি দায় নেবেন না, উনি বলবেন যে না, আমি এই জঙ্গি তো পছন্দ করি না, কিন্তু আপনি করেন না, কিন্তু আপনার শাসনে হচ্ছে, আপনি এর জনক, এবং এই জঙ্গি শাসন উনি আমাদেরকে উপহার দিচ্ছেন। তো এই যে একটা রাজনৈতিক মানে ডামাডোল ইয়ের মধ্যে আমরা আছি, দেশের মধ্যে এটা মানে সমস্যার মধ্যে আছি, এই সমস্যা থেকে সবাই উত্তরণ চায়। উত্তরণ হচ্ছে ডক্টর ইউনূস সুন্দরভাবে একটা ইলেকশন দিয়ে বিদায় নেওয়া। তিনি নিজে তো অশান্তি করে রেখেছেন, তিনি একটা বৃহত্তর রাজনৈতিক দলকে বাইরে রেখেছেন। বাইরে রাখা মানে দেশে বিদেশে আমাদেরকে এইটুকু প্রমাণ দেওয়া যে 2014 সালে, 2018 সালে, 2024 সালে যে একতরফা নির্বাচন হয়েছিল, সেরকম আরেকটা নির্বাচন হবে। এখন কিছু টোকাই আমাদেরকে প্রশ্ন করে, আপনারা কি সেই সময় এই সমস্ত ইলেকশন নিয়ে বলেছিলাম? 17 বছর কোথায় ছিলেন? তোদেরকে বলি, এই টোকাইরা আমরা এগুলার বিরুদ্ধেই বলেছিলাম। তোরা টোকাইরা গর্তে লুকিয়েছিলি, তোরা সেই জন্য দেখিস না আমরা তখন কি বলেছিলাম, কি করেছিলাম। যাক, এই টোকাইদের যন্ত্রণা থেকে দেশ রক্ষা পাওয়ার জন্য, মানুষ যাতে রক্ষা পায়, আমরাও একটা পরিত্রাণ যাতে পেতে পারি, সেই জন্য এই বৈঠক, এই ইলেকশন খুবই গুরুত্বপূর্ণ। এই বৈঠকের সবচেয়ে আলোচিত মানে ঘটনা যেটা দুইটা হবে মনে হচ্ছে আমার, সেটা হচ্ছে ডক্টর ইউনূস কিভাবে সুন্দর ইলেকশন দিয়ে শান্তিপূর্ণভাবে বিদায় নিতে পারেন। উনি তো এদেশে থাকবেন না, এদেশে তো ওনার মানে জায়গা হবে না, এটা উনি খুব ভালো করে জানেন। তো উনি যখন চলে যাবেন, ওনার প্রতিষ্ঠানগুলো যেগুলো উনি এখন ক্ষমতায় এসে বানিয়েছেন, এত কোটি টাকার কর মাফ, এই যে দারিদ্র তহবিল থেকে 700 কোটি টাকা নিজের ফান্ডে নিয়ে যাওয়া, তারপরে জেল মুক্তি, যা যা করেছেন, এই যে আদম ব্যবসা, মানে দুনিয়াতে এরকম কোন রাষ্ট্রপ্রধান, আমি সরকার প্রধান আমি দেখি নাই ক্ষমতায় এসে তার লোভের
মাত্রা, এত লিপসা এই পর্যায়ে যেতে পারে, এই নাকি আমাদের নোবেল লরিয়েট? তার যে চিন্তা, তার যে লিপসা, ক্ষমতা লিপসা এবং যে অর্থ লিপসা, এগুলো তো, এবং বলবে যে না এগুলো তো উনার নামে না, এগুলো ট্রাস্টের নামে না। তো আপনার কেন দরকার এই এই ব্যবসাগুলো? ট্রাস্টের নামে হোক আর যে যেই নামে হোক, আপনার কেন এগুলো দরকার হয়ে গেছে? সো উনি এই সম্পদ কিভাবে রক্ষা করবেন তার একটা গ্যারান্টি উনি নেবেন, উনি কিভাবে বাঁচবেন তার একটা গ্যারান্টি নেবেন। তো এইখানে বিএনপি থেকে তারা সেরকম একটা প্রতিশ্রুতি নিয়ে যাবে।